যুক্তরাজ্যের লন্ডনে অভিবাসন বিরোধী বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিক্ষোভে অংশ নেন প্রায় 1.5 লাখ মানুষ। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 26 পুলিশ সদস্য। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 25 জনকে। স্থানীয় সময় শনিবার কট্টর ডানপন্থী রাজনৈতিক কর্মী টমি রবিনসনের ডাকে এই কর্মসূচি পালন করা হয়। অভিবাসন বিরোধী এই কর্মসূচির নাম দেওয়া হয় ইউনাইট দ্য কিংডম। যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যোগ দেন ধনকুবের ইলন মাস্ক। এ সময় যুক্তরাজ্যের সরকার পরিবর্তনের ডাক দেন তিনি। প্রতিবেদন বলছে, মধ্য লন্ডনের হোয়াইট হলে জড়ো হওয়া প্রায় 5,000 বিক্ষোভকারীদের থেকে ডানপন্থী বিক্ষোভকারীদের দূরে রাখার চেষ্টা করে পুলিশ। এরই এক পর্যায়ে সংঘর্ষ হয়। রয়টার্স জানিয়েছে, সমাবেশে উচ্ছৃঙ্খল আচরণ এবং পুলিশকে লক্ষ্য করে কাচের বোতল, লোহার পাইপের মতো বিভিন্ন বস্তু ছোড়ে বিক্ষোভকারীরা। এই ঘটনায় এ পর্যন্ত 26 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষ এড়াতে সমাবেশস্থল ও এর আশেপাশের এলাকায় প্রায় 1000 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।